হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো যে কীভাবে আপনাদের ফটোশপে আপনারা পিডিএফ তৈরি করবেন কিছু ইমেজ দিয়ে। এই ইমেজগুলো দিয়ে কীভাবে আপনারা অনেকগুলো ইমেজ থেকে একটা পিডিএফ করতে পারবেন। আসলে আমাদের বেশিরভাগ সময় এই ইমেজটির বা এই পিডিএফ ফাইলটির খুব প্রয়োজন। আমরা অনেকগুলো ডকুমেন্ট একসাথে রেখে এটাকে পিডিএফ করতে পারবো। আর এই পিডিএফটি করার জন্য আমাদের যে অ্যাডোবি ফটোশপটি আছে সেটিকে আমরা ওপেন করে নেব। অ্যাডোবি ফটোশপটি যখন আমরা ওপেন করে নেব, আমরা ফাইল থেকে ওপেন করে নেব আমাদের যে ইমেজগুলো আছে। আমরা আমাদের ডেস্কটপ থেকে এই ইমেজগুলো নেব। আমরা এখানে নিলাম, ওপেন করে নিলাম। নেওয়ার পর যে ইমেজগুলো আমাদের আছে, আমরা চাইলে যে কোনো একটা পিডিএফ আকারে করতে পারবো বা সবগুলো পিডিএফ আকারে করতে পারবো। কীভাবে আমরা একটা পিডিএফ আকারে করব সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। অনেক সময় বিভিন্ন কাজ ক্ষেত্রে আমাদের পিডিএফ ফাইলের প্রয়োজন হয়, বা পিডিএফটি আমরা কীভাবে ফটোশপের মাধ্যমে করব। আর আমরা এই জীবন বৃত্তান্ত যেটা আছে, আমি এটাকে শুধু একটাই পিডিএফ করে নেব। আমি এখানে অনেকগুলো ইমেজ এনেছি, কিন্তু আমি এই সবগুলো ইমেজ এখন পিডিএফ করব না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা একটা ইমেজ পিডিএফ আকারে করব। তাই একটা ইমেজ যখন আমরা পিডিএফ আকারে করব, তখন আমাদের যে ফাইল লেখাটি আছে এখানে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে সেভ এজ আছে, আমরা সেভ এজে যাব। সেভ এজটি আমরা ওপেন করে নেব। নেওয়ার পর যে আমাদের ডেস্কটপে আমরা দেখেন যে এখানে পিকচারটির নাম চলে এসেছে। আমরা যেখানে এখানে একটা নাম দেব, বা আমরা এখানে 111 বা 22 দিয়ে এখানে আমরা সেভ করে নেব। নেওয়ার পর দেখেন যে জিপিইজি যে লেখাটা আছে, আমরা যে ফরম্যাট, এই ফরম্যাট লেখাটি সোজা আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পর দেখেন যে নিচে যে অনেকগুলো দেখেন অপশন আছে। এখানে দেখবেন যে ফটোশপ পিডিএফ আছে। এই যে ফটোশপ পিডিএফ লেখা আছে। আপনারা এই পিডিএফ লেখাতে ক্লিক করবেন, কারণ আমি এখন একটা শুধু পিডিএফ আকারে করে নেব। তার জন্য আমরা এখন কি করব, এটাকে আমরা সেভ করব। আর আমরা অবশ্যই ডেস্কটপে বা আপনাদের যে কোনো হার্ড ডিস্কে আপনারা এটাকে নিতে পারবেন। আমরা ডেস্কটপে নিলাম, আমাদের মাই কম্পিউটারে গিয়ে যে কোনো একটা আমরা হার্ড ডিস্কে নিতে পারবো সেভ করে, কিন্তু আমরা নেব না, আমরা ডেস্কটপে নিলাম। নেওয়ার জন্য আমরা এখানে এখন যে সব কিছু আমাদের দেওয়া আছে, নাম বা ফরম্যাট, এখানে ফরম্যাট সেটি আমরা দিলাম। যেখানে যে পিডিএফ লেখাটি আছে অবশ্যই লক্ষ্য করবেন। এখন আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা ওকে লেখাটিতে ক্লিক করব। এখন দেখবো যে আমাদের এই ফাইলটি পিডিএফ হয়েছে কি না। আমরা এখন আমাদের ডেস্কটপে যাব। দেখেন বন্ধুরা, আসলে আমরা যে একটা পেজ পিডিএফ করে আকারে নিয়েছিলাম, দেখেন যে একটা পেজ আমাদের পিডিএফ হয়ে গেল। একটা পেজ পিডিএফ আকারে হয়ে গেছে, কারণ আমরা একটা ডকুমেন্ট এখানে নিয়েছিলাম পিডিএফ করার জন্য। এখন আমাদের সবগুলো ডকুমেন্ট একসাথে পিডিএফ করতে হবে। তার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা আবারও আমাদের ফটোশপে যাব। এই পিডিএফ এমন কোনো ক্ষেত্রে আসলে প্রয়োজন নেই যে সব ক্ষেত্রে এখন এই পিডিএফ প্রয়োজন হয়। আমরা এখন যেখানে দেখা যাচ্ছে 4টে ডকুমেন্ট আছে, যে দেখেন একটা জীবন বৃত্তান্ত, একটা সার্টিফিকেট, আমি একজন আছে, আমরা চাইলে অনেকগুলো ডকুমেন্ট একসাথে নিতে পারি। ইমেজগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল করতে পারি। আমরা নিলাম না, কারণ এই 4টে আমরা পিডিএফ করে নিয়ে এক জায়গায় মেইলে পাঠিয়ে দেবো। তার জন্য আমাদের এই 4টের দরকার। আমরা 4টে নিলাম। তখন আমাদের কী করতে হবে, আবার আমাদের ফাইলে যেতে হবে। আমরা ফাইলে যাব। যাওয়ার পর যে দেখেন এখানে অটোমেট যে লেখাটি আছে, এই অটোমেট লেখাটিতে ক্লিক করবেন। যখন অটোমেট লেখাটিতে ক্লিক করবেন, দেখেন যে পিডিএফ প্রেজেন্টেশন যে লেখাটি আছে, আপনি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর যে দেখেন যে অ্যাড ওপেন ফাইল, আমরা এই অ্যাডে ওপেন করব। করার পর দেখেন যে 4টে ডকুমেন্ট আমাদের এখানে চলে এসেছে। যদি আরও আপনারা ডকুমেন্ট নিতে চান, তো সে ব্রাউজার যে আছে লেখাটি, আপনারা সেখান থেকে নিতে পারবেন। নেওয়ার পর আমরা নিলাম না, আমাদের 4টে দরকার, আমরা 4টে এখান থেকে নিলাম। আর যা কিছু আছে সব কিছু ঠিক রাখবেন। রাখার পর এখানে 4টে ডকুমেন্ট আমাদের চলে আসলো। দেওয়ার পর যে সেভ লেখাটি আছে, আমরা সেভ লেখাটিতে ক্লিক করব। যখন সেভ লেখাটিতে ক্লিক করব, আপনারা চাইলে আপনাদের ডেস্কটপে নিতে পারবেন, বা আপনাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে আপনারা সেখানেও সেভ করে নিতে পারবেন। আমরা এখানে নিলাম না, আমরা ডেস্কটপে নিলাম। নেওয়ার পর আমরা এখানে একটা নাম দেব। আমরা পিডিএফ, আমরা এখানে একটা নাম দিলাম, যে কোনো আপনারা একটা নাম দেবেন। পিডিএফ 2024 দিলাম। দেওয়ার পর যে নিচে দেখেন যে ফরম্যাট যে নামটি আছে, নামটি এখানে চলে এসেছে পিডিএফ। আপনারা এখন সেভ করে নেবেন। যখনই সেভ করা হয়ে যাবে,
এটাকে সেভ করে নিলাম, আমরা এটা মিনিমাইজ করে রাখলাম। রাখার পর এখন আমরা যে ফাইলটি সেভ করে নিলাম সেই ফাইলটি এখন আমরা ওপেন করব। এই যে ফাইলটি আমরা ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখেন যে আমরা যে 4টা ইমেজ রাখছিলাম, একসাথে রাখছিলাম, সেই দেখেন যে উপরে দেখেন যে পিডিএফ ফাইলের যে দেখেন 1 থেকে 4 এখানে 4টা ডকুমেন্ট আছে। 4টি ডকুমেন্ট আমরা ছোটো করে নিলাম, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে এই যে দেখেন একটা ডকুমেন্ট আমার, এই যে একটা ডকুমেন্ট ইমেজ, এই যে সার্টিফিকেট, এই যে বৃত্তান্ত। আমরা চাইলে এভাবে আমরা ফটোশপের মাধ্যমে কতগুলো ইমেজ হোক আমরা চাইলে একসাথে ইমেজগুলোকে একত্রে করে নিয়ে আমরা আমাদের পিডিএফ আকারে ফাইল নিতে পারবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।